কক্সবাজার পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডে পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আরো জানার চেষ্টা করব, আমার সহকর্মী এহসান আল কুতুবী সেখানে রয়েছেন। এহসান, দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে এবং মরদেহ হস্তান্তর করা হবে কখন? ইশরাত, আসলে গতকাল মধ্যরাত থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একেবারে ভারী বৃষ্টি। একটানা সকাল 7টা-8টা পর্যন্ত এই বৃষ্টি হয়েছে। এ কারণেই কিন্তু পাহাড় ধসের ঘটনাটা, শুধু পাহাড় ধস হয়েছে তা নয়, কক্সবাজারে কিন্তু বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কক্সবাজার পৌরসভা সহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলাতে। আজকে যে পাহাড় ধসের ঘটনাটা সেটি যদি বলি, আমি আছি এখন কক্সবাজার সদর হাসপাতালে। এখানে কিন্তু দুইজনের মরদেহ নিয়ে আসা হয়েছে। আমার পেছনে হচ্ছে মর্গতে রাখা হয়েছে তাদের। একটি হচ্ছে কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড জামিলা বেগম নামে এক গৃহবধূ মৃত্যুবরণ করেছেন পাহাড় ধসে। মূলত সকালবেলা তারা ঘুম থেকে উঠে যখন নাস্তার জন্য রেডি হচ্ছিলেন, ওই সময়ই পাহাড়ের বিশাল একটি অংশ বাড়ির উপর পড়লে তখন কিন্তু সেখানেই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা যখন হাসপাতালে নিয়ে আসেন, তখন কিন্তু ডাক্তার, কর্তব্যরত চিকিৎসক কিন্তু মৃত ঘোষণা করেন। এবং পরে আরেকটি ঘটনা ঘটেছে ঠিক একই সময়েই, প্রায় 10 মিনিট এদিক ওদিক হবে। সেটিও কিন্তু 7 নং ওয়ার্ডের একটি বাড়ি, মাটির বাড়িতে আসলে মাটির দেয়াল চাপায় সেটি পাহাড়ের একটি অংশ দেয়ালের উপর পড়লে এবং দেয়াল ভেঙে কিন্তু একটি শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির অন্যান্য সদস্যরা কিন্তু ঘুম থেকে উঠল, শিশুটি ঘুমের মধ্যে ছিল, হাসান নামের ওই শিশুটি। তখন কিন্তু ঘুমের মধ্যেই কিন্তু দেয়াল ভেঙে পড়াতেই দেয়ালের মাটির নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে এবং দুইজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ইশরাত। এহসান, ধন্যবাদ আপনাকে।